তো দেখো এখন আমরা কিছু প্রবলেম সলভ করব, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ফর্ম হতে কিভাবে পোলার ফর্মে প্রকাশ করতে হয়। তাহলে কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ভেক্টরগুলোকে রেক্ট্যাঙ্গুলার হতে পোলার ফর্মে প্রকাশ করো। অর্থাৎ আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম থাকবে, সেখান থেকে আমরা যাবো কিসে, পোলার ফর্মে যাবো। তাহলে এখানে ক নম্বরে দেখো কি লেখা আছে, 3+j4। তাহলে বলো তো এটা কি ফর্মে আছে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। বুঝলো কিভাবে, এখানে j আছে, তার মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তারপর হচ্ছে 4 - 3 যেটা কোন ফর্মে আছে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। এই ফর্ম থেকে আমাদের কিসে যেতে হবে, পোলার ফর্মে যেতে হবে। তো প্রথমে যদি তোমাকে এটার ভেক্টরটা অঙ্কন করতে বলে বা ফেজর অঙ্কন করতে বলে, তাহলে কিভাবে অঙ্কন করবে, প্রথমে x অক্ষ নিবা, তারপর y অক্ষ নিবা। ওকে, ডান। দেওয়ার পরে তুমি যে 1 2 3 4 দিয়ে নিলা। এখন বলো তো এই 3টা কি, 3 কে কি বলা হয়, রিয়েল অক্ষ বরাবর, মানে x অক্ষ বরাবর থাকে। তাহলে দেখো 1 2 3 মানে 3 তে আসলা, ভালো কথা। তার মানে এই পাশে 3 তে চলে আসলা। এর সাথে কত যোগ করতে হয়, j4। j মানে কি, এই যে j মানে ইমাজিনারি অক্ষ, তাহলে ইমাজিনারিতে কত যাবা, 4 পর্যন্ত যাবা। তার মানে এই যে এই পর্যন্ত তোমাকে উঠতে হবে। তাহলে এই যে 3 আর এর হচ্ছে আমাদের 4, তাহলে 3+j4 করলে আমরা কি পাবো, এই ভেক্টরটা পাবো, হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর কত পাবো আমরা, এই 3+j4 এর রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো। তো দেখো কিভাবে অঙ্কন করতে হয়। প্রথমে তুমি এভাবে a = 3, এটাকে ধরে নিলাম একটা ভেক্টর a = 3+j4। তাহলে x অক্ষ বরাবর 3 গেলা আর y অক্ষ বরাবর 4 গেলা, এই দুটো যোগ করলে কি পাচ্ছ, এই দেখো 3+j4 এই ভেক্টরটা পেয়ে যাচ্ছ। সিম্পল, একদম সিম্পল। আর এটা কত ডিগ্রি কোণ করে আছে, থিটা ডিগ্রি কোণ করে আছে। তো চলো এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি এর ভ্যালুটা বের করি এবং কিভাবে পোলার ফর্মে আসতে হয় সেটা দেখি। তাহলে 3+j4 এই ভেক্টরের অনুভূমিক উপাংশ হচ্ছে কত, 3। কারণ দেখো এই ভেক্টরের এখান থেকে যখন আমরা লাইট ফেলবো, লাইট মারবো, এই পর্যন্ত ছায়া পড়বে না, উপাংশ তো ছায়াতেই বোঝায়, ছায়াকেই বোঝায়। তাহলে সেটা কত, 3। তাহলে এটার অনুভূমিক উপাংশ ভ্যালু কত আসবে, অনুভূমিক উপাংশ 3 আসবে, এবং উলম্ব উপাংশ কত আসবে, 4 আসবে। এই যে এটা হচ্ছে উলম্ব উপাংশ, এইটুকু অংশ কই, উলম্ব উপাংশ, সেটা কত আসলো, 4 আসলো। ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে x এ যোগ jy এ যদি এটা কি ফর্মে আছে বলতো, এটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এই ফর্মে যদি আমরা মান লিখতে চাই, তাহলে মান বের করার আমাদের শর্টকাট নিয়ম কি বলেছিলাম, √r রিয়েল পার্টের উপর স্কয়ার যোগ ইমাজিনারি পার্টের উপর স্কয়ার। তাহলে x এ কি আমাদের রিয়েল পার্ট, তারপর স্কয়ার, যোগ ইমাজিনারি পার্ট হচ্ছে y এ, তারপর স্কয়ার। আর অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয়, অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল। এইভাবে জাস্ট একটু মনে রাখো, দেখো তোমাদের অনেক ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারবা। আচ্ছা, এখন তাহলে যদি বলা হয় এই 3+j4, আমাদের অঙ্কটা কি 3+j4 না, হ্যাঁ 3+j4, এটার আমাদের কি দরকার, আমরা কি ফর্মে প্রকাশ করতেছি বলতো, পোলার ফর্মে। পোলার ফর্মে লেখার জন্য কি দরকার, আমাদের মান আর হচ্ছে কোণ দরকার, বাস হয়ে গেল। তাহলে এটার যদি এই ভেক্টরের মান যদি বের করতে বলি, তাহলে মান বের করার নিয়ম কি, √r রিয়েল পার্টের উপর স্কয়ার যোগ ইমাজিনারি পার্টের উপর স্কয়ার। রিয়েল পার্ট কত 3, এই যে 3 এর উপর স্কয়ার, যোগ ইমাজিনারি পার্ট কত 4, 4 এর উপর স্কয়ার, হয়ে গেল। আর কোণ বের করার নিয়ম কি, tan ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল। ইমাজিনারি কত, tan ইনভার্স ইমাজিনারি হচ্ছে 4, এ দেখো ইমাজিনারি হচ্ছে 4 আর রিয়েল কত 3, 4/3 দিয়ে দিলাম, ভালো কথা। তাহলে এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে √r এই 9 যোগ 16 হয়ে গেল, আর tan ইনভার্স 4/3 লিখে নিলাম। এটা সমান কত আসে, √25 tan ইনভার্স 4/3। এখান থেকে এই 25 কে রুট করলে কত হবে, 5। আর এটাকে কিভাবে সরাসরি তোমার ডিগ্রিতেও লিখতে পারবা, অথবা এই 53 ডিগ্রি 7 মিনিট আকারে লিখতে পারবা। তো চলো একটু ক্যালকুলেটরে দেখাই কিভাবে তোমরা শর্টকাটে সবগুলো বিষয় করতে পারবা। তো দেখো এখন কিভাবে শর্টকাটে তোমরা এই ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারগুলো বের করতে পারবা, সে বিষয়টা তোমাদেরকে দেখে দিই, এবং এখানে কিভাবে মিনিটে লিখতে হয় সেটাও তোমাদের দেখে দিব। তো প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরের বেসিক ফাংশনের জন্য তোমরা প্রথমে অন করে নিলাম। অন করার পর বলো তো আমরা কোন ফর্মে কাজ করতেছি, কমপ্লেক্স ফর্মে কাজ করতেছি। তাহলে আমাদের এই মোডে গিয়ে দেখো, এখানে মোড আছে, এই মোডে ক্লিক করলাম, 2 নম্বরে হচ্ছে আমাদের কমপ্লেক্স মোড। তাহলে আমরা 2 নম্বরে ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে গেলাম। নেওয়ার পরে কি করবা, তুমি জাস্ট এই 3+j4 প্রথম অঙ্কটা আমরা তুলবো। দেখো 3 প্লাস আমাদের কি দিলাম, 4 দিলাম। আর যেহেতু নাই আমাদের, তো ক্যালকুলেটর তো আর ইঞ্জিনিয়ারিং ফর্মে ইউজ করবো না, ম্যাথের জন্য ইউজ করবো। তাহলে আমরা কি ইউজ করবো, আই ইউজ করবো। তাহলে এই যে 4i দিয়ে দিলাম, দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম। দেখো 3 + 4i চলে আসলো। এটাকে আমরা কি ফর্মে আছে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। আমাদের কিসে নিতে হবে, পোলার ফর্মে। পোলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য এই দেখো শিফটের উপরে হলুদ চিহ্ন আছে, এবং এখানে 2 এর উপরেও কিন্তু হলুদ কমপ্লেক্স লেখা আছে। তাহলে তুমি কি করবা, শিফট ক্লিক করবা, আর এখানে এই দেখো কমপ্লেক্স, 2 এর উপরে কমপ্লেক্স, তাহলে 2 ক্লিক করলাম। দেখো তো অনেকগুলো ফর্মেট চলে আসে তোমার কাছে। এখানে এই 3 নাম্বার কি আছে, দেখো আর অ্যাঙ্গেল থিটা। আর অ্যাঙ্গেল থিটা মানে কি, এই যে এটার পোলার ফর্ম, অর্থাৎ মান এবং তার কোণ। তাহলে আমাদের কত দিতে হবে, 3 দিতে হবে। 3 দিয়ে তুমি কি দিবা, সমান দিবা। দেখো এই যে 5 এট অ্যান অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি আসলো, 53.13 ডিগ্রি আসলো। তাহলে এখানে যদি আমরা লিখি, তাহলে 5 এট অ্যান অ্যাঙ্গেল অফ 53.13 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের মান। তাহলে তুমি যদি এই জায়গাটায় এটা ইউজ করতে পারো, অথবা তুমি যদি এখানে লিখে এভাবে লিখে দাও, 5 এট অ্যান অ্যাঙ্গেল অফ 53.13 ডিগ্রি,
100% অ্যান্সার রাইট। এখন তাহলে ডিগ্রি কিভাবে লিখবো, তোমাদের বই যেহেতু ডিগ্রি আছে তাহলে ডিগ্রি বের করার তোমাদের বুদ্ধি শিখা দিচ্ছি। সেই বুদ্ধিটা হচ্ছে তুমি কি করবা, এই ফরম্যাটটা তুমি সাধারণ মোডে নিয়ে নিবা, কম্পাউন্ড মোডে নিয়ে নিলা। আর এই যে tan ইনভার্স 4/3 তো তুমি ইউজ করতে পারবা। এই tan ইনভার্স কিভাবে লিখতে হয়, এই যে শিফট দিয়ে tan এ দিবা, উপরে tan ইনভার্স চলে আসবে। 4/3 মানে কত, এই যে 4 ডিভাইডেড বাই দিলা 3 দিয়ে দিলা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে দিলা, কত আসলো 53.13 ডিগ্রি। আচ্ছা এখন এটাকে যদি তুমি এই ডিগ্রি বা মিনিটে নিতে চাও তাহলে এই যে এখানে দেখো একটা ফরম্যাট দেওয়া আছে, এখানে ক্লিক করবে, দেখো 53.7 মিনিট চলে আসছে, এটা এখানে লেখা আছে 53.7 মিনিট। তোমার এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট ডিগ্রিতে লিখে দিবা। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম, কিভাবে ক্যালকুলেটর ইউজ করে তোমার যে ভ্যালুটা একবার বের করতে হয় সেটা দেখে দিলাম, আর কিভাবে প্রসিডিউর মেনটেন করে পুরো অঙ্কটা করতে হয় সেভাবে দেখে দিলাম। অর্থাৎ তোমার পুরো অঙ্কটা করার পর ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবো তোমার অঙ্কটা ঠিক আছে কিনা। ওকে, তো চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। তো এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো, এটার ক্যালকুলেটর ভার্সনে দেখে দিচ্ছি কিভাবে করতে হয়। তো প্রথমে অঙ্কটা তোমার তুলে নেওয়ার পরে কিভাবে ড্র করতে হয় বলো তো। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ, এই পর্যন্ত আসবে হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর ওটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ বরাবর আসবে। তাহলে এটা এক্স অক্ষ মাইনাস এক্স অক্ষ ওয়াই মাইনাস ওয়াই অক্ষ বরাবর আমরা টেনে নিলাম। এখন 1 2 3 4 5 লিখে নিলে এক্স অক্ষ বরাবর, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থেকে আমাদের চলে আসবে ভ্যালুটা। তা মাইনাস থেকে ভ্যালুটা আসার জন্য তাহলে প্রথমে এটা কি, এই 4টা কি আমাদের রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্টে আমরা কত গেলাম 4 গেলাম। আর ইমাজিনারি পার্ট কত -j3 না, তাহলে মাইনাস, এটা তো পজিটিভ জে, আর এটা কত -j, এটা তো জানো। তাহলে মাইনাস কত পর্যন্ত যাবা, 3 পর্যন্ত যাবা, গিয়ে জাস্ট রেজাল্টেন্ট ভ্যালুটা এখানে লিখে দিলা। তাহলে এটাই হচ্ছে আমাদের a ইকুয়াল টু কত 4 - j3। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম আর ফেজর ডায়াগ্রাম, এটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন এটাকে আমাদের পোলার ফর্মে নিতে হবে। পোলার ফর্মের জন্য আমাদের মান এবং দিক লাগবে। তাহলে এই ভেক্টরের মান বের লিখতে হয় কিভাবে, মডুলাস এভাবে লিখতে হয়, মডুলাস বা মান, মডুলাস দেওয়া হলে দুটো টার্ম দ্বারা লিখতে হয়। তাহলে মান সমান কি, আমি শর্টকাট কি বলছিলাম, রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার যোগ ইমাজিনারি পার্টের স্কয়ার। তাহলে রুট ওভার দিলা, রিয়েল পার্ট কত 4 এর স্কয়ার, আর ইমাজিনারি কত -3 তার উপর স্কয়ার। ইমাজিনারি কত দেখো, এই যে মাইনাস আছে না, এই -3টা নিতে হবে। আর মডুলাসে তোমার টেনশনের কারণ নাই, তুমি মাইনাস নেওয়ার যায় না, মডুলাস দেওয়ার কারণে তোমার অ্যান্সারটা পজিটিভ আসবে। কিন্তু টেকনিকটা তোমাদের মাথায় রাখতে হবে, যখন ইমাজিনারি পার্ট নিবা সামনে যদি মাইনাস থাকে মাইনাসটা দিয়ে তারপর স্কয়ার দিয়ে দিবা। দেখো অ্যান্সার কত আসবে, এই দেখো রুট 16 + 9 = রুট 25 = 5। তাহলে দেখা অ্যান্সার কিন্তু পজিটিভে আসছে। তার মানে তোমার বেসিকটা ঠিক রাখতে হবে, অ্যান্সার তোমাকে পজিটিভে দিয়ে দিবে, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। কারণ মডুলাসের যখন তুমি মডুলাস নিবা কোনোদিনও মাইনাস অ্যান্সারটা নেগেটিভ আসবে না। তাহলে এইভাবে তোমার অ্যান্সারটা পাইলে কত, মান কত আসলো 5 আসলো। এখন কোণ বের করতে হবে, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ইমাজিনারি বা রিয়েল বলছিলাম না, ইমাজিনারি এখানে কত দেখো মাইনাস আছে আর 3 আছে, তাহলে ইমাজিনারি -3 ডিভাইডেড বাই 4 -36.86 ডিগ্রি আসলো। তাহলে এখন লিখতে হবে কিভাবে, এ ভেক্টর সমান এই যে এ ভেক্টরের মান আর এটা অ্যাঙ্গেল অফ -36.86 ডিগ্রি। অর্থাৎ এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে দেখো এই যে এটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, অর্থাৎ যখন অ্যান্টি ক্লকওয়াইজে যায় তখন পজিটিভ, আর ক্লকওয়াইজে আসলে কি হবে নেগেটিভ হবে। এগুলো জাস্ট আরো ডিপ নলেজ, জাস্ট তোমরা বেসিক থেকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে বুঝতে থাকো, ধীরে ধীরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো একটু ক্যালকুলেটর দিয়ে তোমাদের বোঝাই দিই যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে তোমরা সলভ করবা। তো ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য তোমরা কি করবা, সিম্পল ওয়েতে অঙ্কটা প্রথমে তুলতে হবে। তো প্রথমে তোমার কমপ্লেক্স মোড নিতে হবে, তাহলে মোডে গিয়ে তোমার কমপ্লেক্স মোডে নিয়ে নিলা, তারপর অঙ্কটা তুলো 4 - কত 3, তারপর i দিয়ে দিলা 3i ইকুয়াল দিলা, দেওয়ার পরে শিফট তারপর 2 মানে কমপ্লেক্স মোডে নিলা, কত দিতে হবে বলতো 3 দিতে হবে, কারণ মান এবং আমাদের কোণ লাগবে। 3 দিয়ে ইকুয়াল দিলাম, দেখো এই যে 5 at an angle of 36.86 ডিগ্রি মিলে গেল। ভেরি গুড, খুবই সুন্দর। তো চলো এখন আমরা নেক্সটে যাই। তো এখন আমরা কিছু প্রবলেম সলভ করব, সেগুলো হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার ভেক্টর থেকে আমাদের এই প্রবলেমগুলো আছে হচ্ছে পোলার ফর্মে, সেখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে যাব। অর্থাৎ নিম্নলিখিত ভেক্টরগুলোকে রেক্ট্যাঙ্গুলার ভেক্টরে রূপান্তর করব। অর্থাৎ এই যে ফর্মগুলো দেওয়া আছে এগুলো কোন ফর্মে দেওয়া আছে বলতো, মান এবং কোণ দেওয়া আছে, এগুলো কি ফর্ম বলা হয়, পোলার ফর্ম বলা হয়। এটা কি বলা হয়, এক্সপোনেনশিয়াল ফর্ম বলা হয়। তাহলে এইগুলো থেকে আমাদের কোথায় যেতে হবে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেতে হবে। তো চলো কিভাবে সলভ করতে হয় দেখি, এবং কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করবো সেটাও দেখে দিচ্ছি। তো প্রথমে জাস্ট বেসিক নিয়মটা দেখো কিভাবে তোমার পরীক্ষা লিখবা। তো এই যে 10 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটা এটা কিসে দেওয়া আছে, মান দেওয়া আছে, এটা হচ্ছে মান কত 10 আর অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখন আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম কিভাবে লিখতে হয়, a = x a যোগ j y a, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে যেহেতু j আছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলা হয়। রেক্ট্যাঙ্গুলার ফর্মে এটাকে কি বলা হয়, আমাদের অনুভূমিক উপাংশ, এটা কি উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে এই অনুভূমিক উপাংশকে আমরা লিখতে পারি না যে এই ভেক্টরের মান ইনটু cos θ, এটা তো বলছি তোমাদের।
তাহলে অনুভূমিক অংশ বের করার নিয়ম কি, এ ভেক্টরের মান ইনটু cos থিটা, আর মান কত 10, মান হচ্ছে 10, এই যে মান হচ্ছে 10, এই যে মান মডুলাস মানে মান 10 ইনটু cos থিটা, থিটার ভ্যালু কত দেওয়া আছে 45 ডিগ্রি, বসায় দাও, 10 ইনটু এত গুণ করে বলা হচ্ছে 7.07। আবার উলম্ব উপাংশ, এই তাহলে এটা আমাদের কমপ্লিট, এটা বের করতে হবে না, ওয়াইটা উলম্ব অংশ না, ওয়াই এটা বের করার নিয়ম কি, এ ভেক্টরের মান ইনটু sin থিটা, তাহলে এই ভেক্টরের মান কত 10 এবং sin থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, বসাই দিলা 7.07 পাইলা। এখন আমার কাজ হচ্ছে এই এটাকে রূপ দিতে হবে, রেক্ট্যাঙ্গুলার রূপে লিখতে হবে, ফর্মে লিখতে হবে। তাহলে এই ভেক্টর সমান রেক্ট্যাঙ্গুলার ফর্মে লেখার নিয়ম কি, x এ যোগ j y এ, তাহলে ইকুয়াল টু x এর ভ্যালু কত 7.07 যোগ j 7.07, এটা আমাদের কি ফর্মে আসলো বলো তো, আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসলো। এখন যদি বলা হয় একটু ফেজরের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখো এই যে এটাকে আমরা ফেজরের মাধ্যমে লিখতেছি, তোমাদের এইটুকু অঙ্ক করলেই হয়ে যাবে, এইটুকু যদি দিয়ে দাও অসুবিধা নাই, 100% রাইট। একটু জাস্ট বেসিক নলেজের জন্য তোমাদের ফেজরটা দেখে দিচ্ছি। এখানে এই 10টা হচ্ছে মান, আর অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, আর যদি পরীক্ষায় কোশ্চেন উল্লেখ থাকে যে ফেজর সহকারে অঙ্কন করা, তাহলে ফেজরটা দিয়ে দিবা। তাহলে 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সবকিছু বুঝলা, তাহলে চলো একটু ক্যালকুলেটর দিয়ে বুঝাই দেই কিভাবে এটা সলভ করবা। তাহলে ক্যালকুলেটরের ক্ষেত্রে তোমরা জাস্ট এখানে একটু লক্ষ্য করো, আমার অঙ্কটা কি আছে, এই যে 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এত, তাহলে যদি মনে করো তোমার তো আর কমপ্লেক্স মোডে থাকবে না, তুমি জাস্ট মোডে গিয়ে এটাকে কমপ্লেক্স নিতে হবে, টু হচ্ছে কমপ্লেক্স, কারণ এটা কমপ্লেক্স অঙ্ক, কমপ্লেক্স অ্যালজেব্রা, সেটাতে পড়াশোনা করতেছি। তাহলে প্রথমে এই 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 লিখতে হবে তোমাকে, তাহলে প্রথমে 10 লেখো, লিখলা, অ্যাঙ্গেল কোথায় আছে বলতে পারবা, এই দেখো এখানে এই যে হলুদ কালারের, এই যে মাইনাসের উপর একটা হলুদ কালারের অ্যাঙ্গেল দেওয়া আছে না, হলুদ হতে গেলে তোমাকে শিফট এখানে দিতে হবে, তাহলে অ্যাঙ্গেল হয়ে গেল। কত ডিগ্রি বসাবো, 45 ডিগ্রি বসাবো, তাহলে 45 বসাও। আচ্ছা, দিয়ে তুমি জাস্ট একটা ইকুয়াল মারবা, ইকুয়াল মারে যদি দাও, ইকুয়াল যদি দাও, লেখা একটা ফরম্যাটে চলে আসছে না, এটা তো এভাবে লেখা যাবে না, তুমি কি করবা, এই এস ডি এখানে ক্লিক করবে, এস ডি যদি ক্লিক করো, এই দেখো সুন্দরভাবে তোমার সামনে ভ্যালুটা চলে আসছে, কত 7.07, অর্থাৎ রিয়াল পার্ট 7.07 আর ইমাজিনারি পার্ট কত 7.07, আই বা জে 7.07। এভাবে তোমরা শর্টকাটে ভ্যালুটা চেক করতে পারো যে আমার অ্যান্সারটা ঠিক আছে। এখন আমরা পরবর্তী প্রবলেমে যাই, দেখো -4.2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, সিম্পল অঙ্ক। তাহলে এটার মান কত নিতে হবে, এখন মানের ক্ষেত্রে কি কোনো সময় আমরা যখন মান বের করি, মান মডুলাস দেই, কোনো সময় নেগেটিভ থাকবে, 100% থাকবে না, তাহলে মান কত আসবে, জাস্ট সিম্পল 4.2, এই জন্য অঙ্কটা বাছাই করে রাখছি, যাতে করে তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার থাকে। তাহলে এই -4.2 যখন আমরা মান নিচ্ছি, তখন জাস্ট সিম্পল 4.2 নিচ্ছি, আর অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, অ্যাঙ্গেলের এখানে তো নেগেটিভ নাই, অ্যাঙ্গেল লিখে নিলা। ঠিক আছে, কিভাবে, এটা কি আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম না, এক্স এ যোগ জে ওয়াই এ, তাহলে এক্স এর ভ্যালু লাগবে আর ওয়াই এর ভ্যালুটা লাগবে। তাহলে এক্স এর ভ্যালুটা বের করার জন্য কি করতে হয়, এই ভেক্টরের মান ইনটু cos থিটা, এই এক্স এর ভ্যালু কত, এই ভেক্টর মান ইনটু cos থিটা, আর যে দিলাম, আর ওয়াই কি, এই ভেক্টরের মান ইনটু sin থিটা, জাস্ট ভ্যালুগুলো বসাও, এই ভেক্টরের মান ইনটু cos থিটা, যে ইনটু এই ভেক্টরের মান ইনটু sin থিটা, ভ্যালু বসাই দিলা, ভ্যালু থেকে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে তোমরা এই পর্যন্ত চলে আসলে। তাহলে ক্যালকুলেটর একটু দেখাই দেই, ক্যালকুলেটরে কিভাবে করবা। ঠিক একইভাবে তোমরা কমপ্লেক্স মোডে নিলা, কমপ্লেক্স মোডে নেওয়ার পরে জাস্ট এই ভ্যালুটা তুলবা, তাহলে 4.2, এখানে আবার মাইনাস দিবা না, জাস্ট সিম্পল যেহেতু মান, তাহলে মান দিবা 4.2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ দিবা, এই অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ দিলাম কত 60 ডিগ্রি, দিয়ে আমি জাস্ট একটা ইকুয়াল দিলাম, দিয়ে এস জি দিলাম, দেখো 2.1 প্লাস 3.63 জে বা আই, এভাবে ক্যালকুলেটর দিয়েও করা যাবে, সিম্পল। এখন আমরা এক্সপোনেনশিয়াল ফর্মটা কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে পারি সেটা একটু অঙ্কটা দেখি। তাহলে 440 ই টু দি পাওয়ার জে 120 ডিগ্রি দেওয়া আছে। এখন বলো তো এটাকে এই ফর্মে লেখা যায় না, এ টু দি পাওয়ার জে থিটা, আমরা একটু আগে দেখলাম এ টু দি পাওয়ার জে থিটার বিষয়টা কি, আমাদের সিকোয়েন্স অনুযায়ী যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইজিলি বিষয়গুলো বুঝতে পারবা। তাহলে এ টু দি পাওয়ার জে থিটা, এটা কি, এই ভেক্টরের মান কত, তাহলে এই ভেক্টরের মান 40 আর থিটার ভ্যালু কত 120 ডিগ্রি, থিটা হচ্ছে 120 ডিগ্রি লিখে নিলাম। এখন আমাদের যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আছে সেটা এই ভেক্টর কিভাবে লিখতে হয়, এটা কি এক্স এ যোগ জে ওয়াই এ, অর্থাৎ এক্স এর ভ্যালু কত এ cos থিটা, এ ভেক্টর মান ইনটু cos থিটা, আর যে ওয়াই এর ভ্যালু কত এ ভেক্টর মান ইনটু sin থিটা। আচ্ছা, ভালো কথা। তাহলে এই ভেক্টরের মান কত, মান হচ্ছে 40 আর cos কত 120 ডিগ্রি, যে 40 120 ডিগ্রি এটা বসাই দিলে কত পাচ্ছ, -20 প্লাস জে এত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্কটা কি ছিল, 40 ই টু দি পাওয়ার মাইনাস যে 120 ডিগ্রি ছিল। তাহলে এই ভেক্টরের মান কত 40, আর থিটার ভ্যালু, থিটা কি মডুলাস নিছি, থিটা কি মডুলাস না, থিটা হচ্ছে জাস্ট কোনটা নেগেটিভ হতে পারে, অসুবিধা নাই। তাহলে যে ভ্যালু কত -120 ডিগ্রি লিখে নিলাম। তাহলে এই ভেক্টর সমান কত আসবে, আমাদের যদি রেক্ট্যাঙ্গুলার ফর্ম লিখতে চাই এক্স এ যোগ জে ওয়াই এ, এটা ছিল এক্স এ আর হচ্ছে ওয়াই এ, এই ভেক্টরের মান ইনটু cos থিটা, যে এই ভেক্টরের মান ইনটু sin থিটা। তাহলে এই ভেক্টরের মান 40, cos থিটা ভ্যালু বসে দিলা, যে এত ভ্যালু বসে দিলা, এগুলো তো ক্যালকুলেটর বসাতে পারবা, এগুলো তো আর আমি শেখানোর কিছু নাই, জাস্ট সিম্পল ক্যালকুলেটর বসে দিবে, এই ভ্যালুটা পেয়ে যাবা, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এইভাবে সিম্পলি তোমরা অঙ্কগুলো সলভ করবা। এখন এটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ 15 - j 25 কে
পরিবর্তনের সূত্র হিসেবে পোলার ফর্মে প্রকাশ করা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি ফর্মে দেওয়া আছে বলতো? এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে দেওয়া আছে। আমাদের কিছু ফর্মে নিতে হবে, পোলার ফর্মে নিতে হবে। তো ভিডিওটা পজ করে তোমরা এটা প্র্যাকটিস করবা, আর রেজাল্টটা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কিরকম আসবে। তো জাস্ট তোমরা অ্যান্সারটা আসবে কিভাবে, যে এই ভ্যালুটা প্রথমে আসবে এবং এটার মান কিভাবে বের করে, রুট ওভার রিয়েল পার্টের উপর স্কোয়ার যোগ ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার, আর ট্যান ইনভার্স কি আসবে, ইমাজিনারি বাই রিয়েল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন তুমি এটা পাচ্ছ, এটা ক্যালকুলেটর করা যাবে, আশা করি তোমরা পারবা। তো না দেখে প্র্যাকটিস করবে, অঙ্কটা করে দেখবে যে অ্যান্সারটা মিলে কিনা। ওকে।